নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে লাউয়ের খোসা রান্না করে দেখাবো। আপনারা কখনোই লাউয়ের খোসা ফেলে দেবেন না, এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই রান্নাটা আমার ঠাকুমা থেকে শেখা। আগেকার দিনে ঠাকুমা তারা এইভাবে লাউয়ের খোসা রান্না করে খেত। তো এই রান্নাটা করার জন্য আমার এখানে অল্প একটু নারকেল কুড়া লাগবে, আর লাউয়ের খোসাগুলো নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে মুগ ডাল নিয়ে নিলাম। এই তিনটে উপকরণ দিয়ে আমি রান্নাটা তৈরি করব। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে মুগ ডালগুলো নিয়ে নিলাম। এখন দারদারা একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন এই মুগ ডালের গুঁড়োগুলিকে একটা ছালনি দিয়ে হালকা একটু চেলে নিতে হবে, তাহলে যে মুগ ডালের মধ্যে মিহি গুঁড়োটা আছে সেটা পড়ে যাবে। দেখুন, এরকম ভাবে একটা ছালনি দিয়ে আপনারা চেলে নেবেন। ভালো করে চেলে নিয়েছি। এখন এই মুগ ডালগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর জল ভিজিয়ে একটু সময় রেখে দেব এইভাবেই। অন্যদিকে আমি লাউয়ের খোসাগুলোকে এইরকম চিকন করে কেটে নিয়েছি। আপনারা যদি একদম কচি লাউ হয় তাহলে আরেকটু মোটা করেও আপনারা কেটে নিতে পারেন। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো লাউয়ের খোসা দিয়ে দিলাম, আর ভালো করে এই খোসাগুলোকে ধুয়ে নিয়েছি। অল্প জল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন দিয়ে লাউয়ের খোসাগুলোকে একটু সময় ভাপিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন একটা ছালনির মধ্যে জল ছেঁকে তুলে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে যাবে। দেখুন, অন্যদিকে আমি মুগ ডালগুলোকেও জল থেকে ছেঁকে নিয়েছি। এখন ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম, আর আপনারা অবশ্যই মুগ ডাল থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর 1 থেকে 2 মিনিট এইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা খোসাগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আমি খোসাগুলো সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে আবারও একটু সময় ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর লাউর খোসাগুলিও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অল্প কিছু নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেল কুড়াটা দিয়ে আবারও 2 মিনিট এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।